नमस्कार सर। नमस्कार मैडम जी। नमस्कार। नमस्कार जी। कहाँ से आए हो आप? বাড়ি বাড়ির কথা কি আর বলবো ম্যাডাম জি। স্যার, আমার কোনো বাড়ি ঘর নেই। अच्छा। আমি অনেক দূর থেকে এসেছি, সেই কলকাতা নদিয়ার থেকে। इतना खूबसूरत, इतनी खूबसूरत जगह से आए हैं आप। নেই বলতে ভুল কথা, বাড়িঘর ছিল, বাড়ি সবাই ছিল, বাড়ি ঘর সব কিছু ছিল। এখন আপাতত কিছুই নেই। আমাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে। যাই হোক স্যার ম্যাডাম, बहुत बड़ी बात बोल दी आपने। ভাবতেও পারিনি আমি একটা এখন বর্তমানে ভিখারি, আমার কিছুই নেই। আমি একটা ভিখারির বেশেই ঘুরে বেড়াই, ভিক্ষা করে করে খাই। আমার সব কিছুই ছিল, কি কারণে আমার সব শেষ হয়ে গেছে। যাই হোক, এই আসরে আমি তো ভাবতে পারিনি এই আসরে আমি কোনোদিন আসতে পারবো। এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আমি আসবো, এখানে দাঁড়িয়ে কথা বলবো, এখানে দাঁড়িয়ে গান, যাই হোক আমি একটা গান গাইবো। গান গাওয়ার আগে দু চারটে কথা বলে আমি গানটা ধরবো। স্যার ম্যাডাম, গরিব ছিলাম না, বড়লোকও ছিলাম না। যাই হোক, গরিব হলাম কি কারণে শোনেন, বুঝতে পারবেন। আমার যখন বয়স 14 থেকে 15, তখন থেকে একটা মেয়ের সঙ্গে আমার খুব ভালোবাসা ছিল। अच्छा। ভালোবাসতে বাসতে 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 14 বছর থেকে পুরো 20 বছর পর্যন্ত মেয়েটার সঙ্গে আমার রিলেশন ছিল। ও ভালোবাসতো, আমিও ভালোবাসতাম। দুজনে ভালোবাসতে বাসতে দু বাড়ির থেকে আমাদের বিয়ের কথাবার্তা পাকা হয়ে যায়। अच्छा। পাকা হয়ে যায় পরে, তারপরে সেই মেয়েটা আস্তে আস্তে, সে তো ভালোবাসতো না আমাকে, সে ভালোবাসতো আমাদের আমাদের টাকা পয়সায়, আড্ডা আড্ডা এসব জিনিস ভালোবাসতো। সে অনেক ভালোবাসার মধ্যে অনেক খুঁত ছিল, সেটা আমি বুঝতে পারিনি। কিন্তু ওই ভালোবাসার নামে সে যে আমাকে ইউজ করতো, সেটাও আমি বুঝতে পারিনি। যাই হোক স্যার ম্যাডাম, সে আস্তে আস্তে ভালোবাসার নামে সে আমার সাথে অনেক চালাকি, অনেক বুদ্ধি খাটিয়ে চারিদিক দিয়ে আস্তে আস্তে আমাকে পাগল করেছে। সে ভালোবাসার নামে ছলনাময়ী এক মেয়ে আমার সাথে ভালোবাসার নাটক করে আর এক ছেলের হাত ধরে তার সাথে সংসার করছে। তাহলে আপনারাই বলুন, পাগল নাকি? এখন পাগল ভিখারি সব আমি। পাগলও বলতে পারেন, ভিখারি বলতে পারেন, কিচ্ছু নেই। বাইরে থেকে পুরো চৌবাদ দিয়ে বাইরে থেকে বের করে দিয়েছে, কোনো টাকা পয়সা নেই। এখন গান গাই, ভিক্ষা করি, খাই দাই, ঘুরে বেড়াই, যেখানে রাত সেইখানেই কাজ। যাই হোক ভাই বন্ধুদের বলবো, এই যে প্রেম ভালোবাসাটা করছো যারা, তাদের একটা কথাই বলি, অনেক বুঝে শুনে ভালোবাসবে, মন দেবে। ঠিক আছে, মন যেই দেয় তাকেই মন দিও, যে মন দেয় না তাকে মনটা দিও না। কারণ ভালোবাসার নামে অনেক ছলনাময়ী আছে, তারা চুষে খেয়ে নেবে, তারা কিছু দেবে না, সব শেষ করে দেবে, লাস্টে পাগল বানিয়ে তোমাকে পুরো একদম পাগলা করতে পাঠিয়ে দেবে। তাই এই আমি ভালোবাসার নামে এই গানটা গাইবো। बाद हमारा तो आप सुर लेके आप शुरू करो। কেন জীবনটাকে সাজাতে চাইলা, আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলা।
ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে কেন জীবনটারে সাজাতে চাইলাম না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম সাজাইতে পারলাম না জীবন এ জীবনে পেলাম না তো ভালোবাসার মূল্য সাজাইতে পারলাম না জীবন সুখের সমতুল্য এ জীবনে পেলাম না তো ভালোবাসার মূল্য দুঃখী যারা বুঝবে নিশ্চয় দুঃখী যারা বুঝবে নিশ্চয় প্রেমের অধিকারী না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম সাজাইতে পারলাম না জীবন সুখের সমতুল্য এ জীবনে পেলাম না তো ভালোবাসার মূল্য আমি জানতাম না রে পাথরে গড়া তোমার না জানি সাধন প্রেমের উদ্দীপন না জানি সাধন প্রেমের উদ্দীপন প্রেম বিফলে রোপণে করিলাম না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে কেন জীবনটারে সাজাতে চাইলাম না জেনে না বুঝে তারে क्या बात है क्या बात वाह
राम रुला दिया तुमने तो। राम की माँ से कहना चाहूंगी, राम जितना बड़ा नहीं है मेरा बेटा अभी, लेकिन कुछ दिन नहीं मिलती हूँ बेटे से तो मेरी हालत क्या हो जाती है। कहते हैं ना इतिहास में लिखा जाएगा, ये इतिहास के पन्नों में लिखा जाएगा, ये परफॉर्मेंस की जाएगी। तुम बिहार से आए हो ना, और जो हुनर तुमने दिखाया है सारे बिहार वालों को बोलता हूँ, अगर गर्व करना है, फख्र करना है तो आकाश जैसे इंसान पे फख्र करो। चोरी नहीं की, डकैती नहीं की, बदनामी नहीं की, किसी के साथ गलत काम नहीं किया, एक हुनर पे खड़ा हुआ, एक हुनरबाज के इस मंच। आप उसी आकाश को छूने वाले हो, उसी आकाश को आप रूल करने वाले हो, क्योंकि ये मंच कोई छोटा मंच नहीं है आकाश। यहाँ सपने साकार होते हैं। पूरा भारत देखेगा कि एक पेड़ पे लेटा हुआ बंदा कैसे एक बड़े मंच पे आ सकता है, लोगों के दिल जीत सकता है, नाम इज्जत कमा के यहाँ से जा सकता है एक महान कलाकार बन के। ऐसा कोई नहीं होगा इस देश में जो आकाश का नाम नहीं ले। बहुत सच्चे लोग होते हैं ना, मेरा दिल